আমি দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রিসভার একজন রাষ্ট্রমন্ত্রীর ফোনে এসপিকে মালদার তৃণমূল নেতা দুলালের নিরাপত্তা সরিয়ে দেবার নির্দেশ দেয়। আমি আবার বলছি, বিপজ্জনক অবস্থা। এরা গোলা ছুড়বে, আর তা আপনার বা আমার মাথায় লাগবে জানি না। মমতার ক্যাবিনেটের এক মন্ত্রী তৃণমূল নেতাকে শেষ করার প্ল্যান ছকেছিল বলে বিস্ফোরক দাবি বিরোধী এক নেতার। কোন রাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই মন্তব্য, কার বিরুদ্ধে এই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী, তা নিয়ে কিন্তু রহস্য দানা বেঁধেছে যে কোন রাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই মন্তব্যটা তিনি করলেন। মালদার তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন জেলা সভাপতি তথা মমতার প্রিয় বাবলাকে ওরফে দুলাল সরকারকে শেষ করে দেবার পেছনে নাকি অনেক বড় মাথা আছে। এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাওড়ার রামরাজাতলা শীতলা মাতা সেবা সমিতি আয়োজিত অযোধ্যার রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ উৎসবের আয়োজন করা হয়, আর সেই সভায় উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রিসভার এক রাষ্ট্রমন্ত্রীর ফোনে নাকি পুলিশ সুপারি দুলালের নিরাপত্তা সরিয়েছেন। দুলাল হত্যাকাণ্ডে বিস্ফোরক শুভেন্দু অধিকারী জানান, এটা এলাকা দখল এবং অর্থ তোলার লড়াই। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রিসভার একজন রাষ্ট্রমন্ত্রীর ফোনে এসপি প্রদীপ যাদবকে দুলালের নিরাপত্তা সরিয়ে নেবার নির্দেশ দেয়। আমি আবার বলছি, বিপজ্জনক অবস্থা। এরা গোলাগুলি ছুড়বে, আর সেগুলো আপনার বা আমার মাথায় লাগবে। কার মাথায় লাগবে আমি জানি না। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে শুনবো। বারবার ভাঙন উত্তপ্ত হতে আজ আবার একই সেম কেস, দুলাল সরকার, নরেন তেওয়ারি, সব জায়গায় একই কেস, সেম কেস, সব সেম কেস সর্বত্র। হাওড়ায় পাড়ায় পাড়ায় আছে এলাকা দখল এবং মাল তুলার লড়াই। কে এলাকা দখল করবে আর অর্থ জোগাড়। দুলাল সরকারের স্ত্রী বলছে আরো বড় হাত রয়েছে, কারণ নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। নিরাপত্তা তুলেছেন তো মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন রাষ্ট্রমন্ত্রী, তার ফোনে এসপি তুলেছে। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন রাষ্ট্রমন্ত্রী দুলাল সরকারের নিরাপত্তা রক্ষী তোলার জন্য এসপি প্রদীপ যাদবকে ফোন করে নির্দেশ দিয়েছে। মডেল নিয়ে বারবার কথা হয়, সেই দক্ষিণ 24 পরগনা, সেখানে এইভাবে ভাঙনের রোজ দুই নেতার মধ্যে। আপনাকে বলছি, এটা সর্বত্র আছে, বিপজ্জনক অবস্থা। এরা নিজেরা গোলাগুলি ছুঁড়বে, আপনার মাথায় লাগবে না আমার মাথায় লাগবে জানি না। পাশাপাশি মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্যের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ফিরহাদ হাকিমকে এখনই মন্ত্রিসভা থেকে বের করে দিয়ে এনআইএর হাতে তুলে দেওয়া উচিত। উনি ধর্মের নামে জনসংখ্যা বৃদ্ধি করে কিভাবে দখল করতে চান, তিনি তার ধর্মের বড়াই করতেই পারেন, কিন্তু অন্যের ধর্মকে অশ্রদ্ধা করতে পারেন না। এছাড়াও শুভেন্দু মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিরোধকে কটাক্ষ করে বলেন, ওগুলো সব লোক দেখানো। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। ফিরহাদ হাকিম, যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, যে ফিরহাদ হাকিম 50% লোককে উর্দু বলতে আহ্বান করেছিলেন, যিনি বলেছিলেন আমরা 33%, 50%, ফিরহাদ হাকিমকে তো মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে ওকে এনআইএর হাতে তুলে দেওয়া উচিত। উনি ধর্মের নামে কিভাবে জনসংখ্যা বৃদ্ধি করে দখল করতে চান, তিনি কিভাবে তার ধর্মের বড়াই তিনি করতে পারেন। অন্য ধর্মে যারা আমরা বিশ্বাস করি, আমরা দুর্ভাগ্যশালী, আমাদের কপাল খারাপ, একথা উনি বলতে পারেন না। আমরা কখনো অন্য ধর্মকে অশ্রদ্ধা করি না, আমরা নিজের ধর্মের বড়াই করি। এগুলো বাদ দেন, সব ড্রামা। পিসিকে বাদ দিয়ে ভাইপোর 0, আর ভাইপোর মাল না তুললে পিসিও 0। সে ভাইপোর টিমে যায়, কেউ যদি ভাইপোর উপর রেগে যায় পিসির টিমে থাকে। নিজেদের আন্ডারস্ট্যান্ডিং, যেমন সিপিএম দীর্ঘদিন ধরে এই কাণ্ডটা করতো পশ্চিমবঙ্গে, যাতে কেউ অন্য দলে না যায়। আমি আবারও বলছি, পিসি ছাড়া ভাইপো 0। তিনি আরো বলেন, আবাসের বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তাতে হিন্দু থাকতে পারবে তো? এই বাড়িগুলো দখল হবে না তো? এই প্রশ্ন তুলে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যেদিকে যাচ্ছে আমাদের পালানোর জায়গা খুঁজতে হবে। আবার সবে ভাঙবে, গড়বে, সব দখল করবে ওরা। আফগানিস্তানে এটাই হয়েছে, একদম শূন্য করে দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ শেষ করার প্ল্যান চলছে। শুনুন কি বললেন এই বিষয়ে। শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে বরিশাল থেকে পালিয়ে এসেছিল, আর আমাদেরও
যেদিকে যাচ্ছে 31 সালের পরে আমাদেরকেও পালানোর রাস্তা খুঁজতে হবে, জায়গা খুঁজতে হবে। তাই ভাতা আসবে যাবে, আবাস হবে, আবার ভাঙবে গড়বে। এই বাড়িগুলো তৈরি করে রেখে যাচ্ছেন না, সব দখল করবে ওরা। দখল করেছে আফগানিস্তানে। আফগানিস্তানে সবচেয়ে বেশি সম্পদ ছিল হিন্দু, শিখ এবং জৈন পার্সিদের হাতে, একদম শূন্য করে দিয়েছে। পাকিস্তানে 1% নিচে নামিয়ে দিয়েছে। লাহোর, ইসলামাবাদ থেকে শুরু করে সব বড় শহর, শিক্ষা, বিজনেস, সম্পদ, অর্থ সব ছিল হিন্দু, শিখ, পার্সিদের হাতে। ঠিক একইভাবে বাংলাদেশ শূন্য করার কাজ চলছে। তাই এখানে পূজ্যপাদ কার্তিক মহারাজ বলেছেন, নির্গুণানন্দ মহারাজ ছিলেন, সঞ্জয় শাস্ত্রীজি আছেন, পানিহাটি এবং আমাদের যে অনেক স্থানীয় মঠের মহারাজরা এসেছেন, এবং অলোক রায়, বিপ্লব মন্ডল, মণিমোহন ভট্টাচার্য, দিলীপ গাঙ্গুলি, আমাদের বরুণ সিনহা, প্রতাপ মল্লিক, সুশীল দোলাই, অজয় মান্না, তিয়ারি বুদ্ধা সহ অনেকেই আপনারা এখানে আছেন। আমি সকলকে স্বস্থানে অভিনন্দন জানাবো, আমি ধন্যবাদ জানাবো। আমি শুধু আপনাদেরকে বলবো, অনেকেই বাংলাদেশের কথা বলেছেন, আপনারা জেনে গেছেন আমরা এপারের পশ্চিমবঙ্গ কি ভালো আছি? এপারের পশ্চিমবঙ্গে হিন্দুরা কি নির্ভয়ে বাবা সাহেব আম্বেদকরের দিয়ে যাওয়া যে ধর্মীয় স্বাধীনতা আপনি কি রক্ষা করতে পারছেন? আমি আপনাদের স্মরণ করি, 47-এ দেশ ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? কংগ্রেস আর মুসলিম লীগের ভিত্তিতে নয়, দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বে। সেদিনকে যারা দেশ ভাগ করেছিলেন তারা পাকিস্তানের অংশ বাংলাদেশকে হিন্দু শূন্য করেছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।